আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকে শুরু করার চেষ্টা করেছি। আমার মেয়েটাকে দিয়েই শুরু করলাম, টুনটুনি পাখিটাকে দিয়ে। এইদিকে ঘুম থেকে উঠে মা মেয়ে দুজনেই নাস্তা করে নিয়েছি। অফ ক্যামেরাতে সেটা আর দেখানো হয়নি আজ। তারপর একটা আপুর ভিডিও দেখছিলাম, কাজ করছিলাম আর ভিডিও দেখছিলাম। এই আপুটার চ্যানেলের নাম হচ্ছে সেলিম সেলিনা ব্লগ। সেলিনা আপু, সেলিনা আপুর ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপু কিন্তু দেশের বাহিরে থাকেন, হয়তো বা যারা ভিডিও দেখবেন তারা জানেন। আপুটার ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপুটা খুব ভালো একজন মানুষ। যারা এখন আপুটার চ্যানেলটি ভিজিট করেনি, আপুটার চ্যানেলটি ভিজিট করে আসবেন, আশা করি ভালো লাগবে। আর এদিকে তো আদিতার বাবা আজকে বাসায়, আমাদের বাসার পাশেই হচ্ছে গরুর খামার, একদম কাছে 2 মিনিটের রাস্তা। ওখান থেকে আদিতার বাবা আজকে দুধ এনে দিল। এটা আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। বাড়ি থেকে যে দুধগুলো নিয়ে আসি খাওয়া শেষ হলে এখন এখান থেকে নিয়ে তারপরে খেতে পারি। একদম 2 কেজি 3 কেজি নিয়ে এসে রাখি ফ্রিজে, শেষ হলে আবার নিয়ে আসে। বেশি ফ্রিজে রাখি না, যেহেতু বাসার একদম কাছেই গরুর খামার, দুধ আনাই যায়। একদম মন চাইলে দিনেরটা দিনে এনে খাওয়া যায়, তাই বেশি করে এনে ফ্রিজে রাখি না। 3-4 কেজি এনে রাখি বা 2-3 কেজি, শেষ হলে আবার নিয়ে আসে আদিতার বাবা। এই তো এদিকে আমি আজকে রান্না করব, একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির মাংসটা আমি প্রথমে রান্না করে নিচ্ছি, তারপরে বিরিয়ানিটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে আজকে বিরিয়ানিটা রান্না করব। লকডাউনে সেই দিনগুলো শেষ করে আবার সেই ব্যস্ততম স্বাভাবিক দিন পার করছি। প্রতিদিনই এখন ব্যস্ততায় কাটছে। যখন লকডাউন ছিল, বাইরে যাওয়া বন্ধ ছিল, গাড়ি ইন্টারনেট সব কিছু বন্ধ ছিল, একদম ঘরবন্দি ছিলাম, তখন কিন্তু ভালোই ফ্রি ছিলাম। দিনগুলো একদম ফ্রিতেই কাটতো। এই ভিডিও দেখার প্যারা ছিল না, ভিডিও করার প্যারা ছিল না, ফোন না ধরলেও চলতো সারাদিন। একদম ফ্রি ছিলাম কয়েকটা দিন, অনেকটাই। কিন্তু এখন আবার সেই ব্যস্ততম দিন শুরু করেছি। সকালে উঠেই সেই রান্না, এই সেই ভিডিও করা, এডিট করা, সবার ভিডিও দেখা, এই সব কিছু মিলে দেখা যায় যে এখন অনেকটাই ব্যস্ততায় কাটে দিনগুলা। কিন্তু এটা কিন্তু আগে ছিল না। গত সেই 6-7টা দিন একদম ফ্রি কাটতো দিনগুলা। ভিডিও মন চাইলে করতাম, একদিন না মন চাইলে করতাম না, কিন্তু এখন তো তা না। আমাদের চট্টগ্রামে কিন্তু আজও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মুখর দিনে আজকে বিরিয়ানি রান্না করছি। বাইরে এখনও বৃষ্টি, একদম ঝুরিঝিরি বৃষ্টি। মাঝে মাঝে একদম জোরে বৃষ্টি আসে, আবার মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি। তাই আজকে বিরিয়ানি রান্না করছি। খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি রান্না করে খাই। এই বছরটা আমাদের চট্টগ্রামে যে কী হয়েছে কি জানে আল্লাহ জানে। অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু গতবারও এরকম বৃষ্টি হয়নি, গতবারের আগের বারও এরকম হয়নি। কিন্তু এবার অনেকটাই তুলনামূলকভাবে বৃষ্টি হচ্ছে। 2-1 দিন রোদ যায়, আবার 3-4 দিন তারও বেশি বৃষ্টি থাকে। আসতেই হোক জোরেই হোক বৃষ্টি তো হয়। ঠান্ডা তো পড়ে, অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগে রাতের বেলা। রাতে দেখা যায় যে হালকা যদি ফ্যান দেওয়া হয়, কাঁথা না গায়ে দিলে দেখা যায় যে অনেকটাই শীত লাগে, এরকম হয়। অনেকটাই ঠান্ডা পড়ে এখন চট্টগ্রামে। এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে, আর ওইদিকে পোলাওয়ের চালটাও আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন একসাথে মিক্সড করে আমি রাইস কুকারে একদম বসিয়ে দিব, 5 মিনিটে হয়ে যাবে। আর পানিটাও আমি গরম করে দিব। পানি বলতে পানির সাথে হালকা আমি দুধ মিশিয়েছি, 1/2 কাপ লিকুইড দুধ। দুইটা একসাথে মিক্সড করে এখন দিয়ে দিব। আর বিরিয়ানিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। আমারটা আমি আজকে বলতেছি না, আমার রান্না মজা হয় সেটা তো আমি প্রতিদিনই বলি। আজকে আদিতার বাবা খেয়ে বলেছে যে না খুব মজা হয়েছে, তার কাছে নাকি খুবই ভালো লেগেছে। বিরিয়ানিটা খুবই কম খাওয়া হয়, কারণ আদিতার বাবা বিরিয়ানির থেকে খিচুড়িটা বেশি পছন্দ করে। এই পোলাও বিরিয়ানি এগুলার থেকে তার কাছে খিচুড়ি নাকি বেশি মজা লাগে। তাই তার কাছে যেটা ভালো লাগে সবসময় সেটাই রান্নার চেষ্টা করি। কারণ মানুষই দুইজন, আমি তো সব কিছুই খাই, এমন না যে না আমার কাছে এটা ভালো লাগে বা ওইটা। আমার কাছে সব কিছুই ভালো লাগে, যেটা আমি রান্না করি সেটাই আমি একদম তৃপ্তি করে খাই।
এদিকে আমার একদম চালটা বের হয়ে গিয়েছে। এখন একটু হালকা গোলাপ জল 2-3 ফোঁটার মতো দিয়ে দিব। এটা আমি বেশি দেই না, একদম ফ্লেভারে পেট একদম ফুলে যায় খাওয়ার আগেই, তাই একদম সামান্য পরিমাণে দিলাম। আমার রান্না একদম শেষ, দমে রেখে দিয়েছি। এদিকে মেয়েকে ঘুম পাড়িয়েছি, গোসল করিয়েছি, খাইয়েছি, তারপর হাতের একটু কাজ করে নিচ্ছি। রুমটা আগে ঝাড়ু দিয়েছিলাম, পরে মেয়েটা আবার খেলেছে পাতা দিয়ে, তাই আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছিল। এখন আমরা দুজন বসে খাবো। মেয়েটা ঘুমাচ্ছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি, বেশি জোরে না। এখন আমরা খেতে বসবো, দুজন মিলে খাবো। আর এই তো আমরা এখন খেতেও বসে গিয়েছি, খাচ্ছি। আর খেতে বসে বসে আদি তার বাবা বলতেছিল যে খুবই মজা হয়েছে নাকি তার কাছে। আমার রান্না তো আমার কাছে মজা লাগবেই, সে যে বলেছে মজা হয়েছে এটাই অনেক। এই তো আমরা এখন খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিব। পরে আর কোনো ভিডিও করিনি। এটা বিকেলবেলা আদি তার বাবা পুঁইশাক এনেছিল, আমি পুঁইশাক শুটকি দিয়ে খেতে চেয়েছি এই কারণে। আর পুঁইশাকগুলো একদম দেশি পুঁইশাকের মতোই ছিল, একদম চিকন চিকন ডাটা। আর খেতেও কিন্তু ভালোই ছিল পুঁইশাকগুলা। যেহেতু আমি পরের দিনই রান্না করে খেয়েই ভয়েসটা দিচ্ছি, এটা একদিন আগের একটা ভিডিও, সেটাই আমি আজকে আপলোড করছি। এদিকে পুঁইশাকগুলো আমি কেটে একদম সুন্দর ভাগে ভাগে রেখে দিব, কারণ পুঁইশাকগুলো অনেক, আমি এটা দিয়েও আবার 3-4 রেসিপি করে খেতে পারবো। পকোড়া, তারপরে রান্না, এই কারণে আমি সুন্দর করে ভাগে ভাগে এখন রেখে দিব কেটে। আর ডাটাগুলো অনেকটাই কচি ছিল, একটা ডাটাও ফেলিনি, সবগুলোই নেওয়া গিয়েছে। অনেকটাই ভালো ছিল পুঁইশাকগুলা। আর পুঁইশাকটা আমার খুবই পছন্দের একটা শাক। পুঁইশাক দিয়ে অনেক রেসিপি খাওয়া যায়, শুটকি মাছ দিয়ে রান্না করলে মজা লাগে, পাঙাশ মাছ দিয়ে রান্না করলে তো আরও মজা লাগে। তারপরে পকোড়া ভেজে খাওয়া যায়, শাক খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। এটা আমার খুবই পছন্দের একটা সবজি বলা যায়। এই তো কাটা শেষ, আমার মেয়েটা এখানে মাতাব্বরি করতেছিল। এখন আমি প্যাকেট করব, প্যাকেট করে রেখে দিব। পরে যখন রান্না করব পুঁইশাক দিয়ে রেসিপি, তখন তো শেয়ার করবই। আর ভিডিওটাও আজকে এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।